হিজরি ৬১ সনের এই দিনে সত্য মিথ্যা লড়াইয়ে কারবালার প্রান্ত রক্তাক্ত হয়েছিল, যে লড়াইয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান নিয়েছিলেন অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে, আর তার বিপরীতে অবস্থান নিয়েছিলেন চক্রান্তকারী উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ ও তার বাহিনী। সেই লড়াইয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার জীবন উৎসর্গ করে সত্যের জয়গান গেয়ে যান, যা আজও পৃথিবীর তাবৎ মুসলিমকে অনুপ্রাণিত করে। বিশ্বের অনেক দেশের মতো ইরানেও পালিত হয়েছে শোকাবহ মহরম মাসের নবম দিন বা তাশুয়া। কারবালার ময়দানে খোদাদ্রোহী এজিদ বাহিনীর হাতে বেহেশতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগের দিন এটি। এ উপলক্ষে কালো পোশাক পরে সারা ইরানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন লাখ লাখ ইরানি। রাজধানী তেহরানের রাস্তায় রাস্তায় শোক মিছিল বের হয়, এতে অংশ নেন সব শ্রেণীর মানুষ। মুসলমানদের পাশাপাশি অনেক অমুসলিমও হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসা প্রকাশ করেন মিছিল ও শোক অনুষ্ঠানে অংশ নিয়ে। بهش اطمینان دارن تا آخر ادامه بدن، تو زندگیشون داشته باشن، کم نیارن. سختی زیاده، مشکلات زیاده، تو همه جای دنیا هم همین است، ولی اگه اون باور و اعتقاد باشه کنار هم باشن میتونن به همه چی برسن। তাসুয়া ও আশুরার দিন ইরানি জনগণ ঐতিহ্যগতভাবে মান্যতের খাবার রান্না করে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দোস্তদের মধ্যে বন্টন করেন। এছাড়া মসজিদ ও হোসেনিয়া সহ অন্যান্য ধর্মীয় স্থানে শোক পালনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যেও বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। অপরদিকে হোসেনের শাহাদাতের ঘটনা অভিনয়ের মাধ্যমে হৃদয় স্পর্শী করে তুলে ধরা হয় এই তাশুরা অনুষ্ঠানে। এ সময় দর্শকদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। চলতি বছর ইরান, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ বিশ্বের বহু দেশে ১৭ জুলাই শোকাবহ আশুরা পালিত হবে। যুগে যুগে ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণা হয়ে উঠেছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ। নবীজির ইসলামকে রক্ষার তাগিদে ইয়াজিদের বিরুদ্ধে অসম যুদ্ধে নেমেছিলেন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা, আর এর মাধ্যমেই ইসলামকে রক্ষা করা হয়েছে। ইসলামের সৌন্দর্য সমুন্নত থাকবে চিরকাল। মিরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।